কলেজের বন্ধুত্ব বড়জোর পরীক্ষার লাস্ট কোশ্চেন অবধি থাকে। অফিসের বন্ধুত্ব বিকেল ৫টায় বাড়ি ফেরা অবধি থাকে, কিন্তু ছোটোবেলার বন্ধুত্ব শেষ নিঃশ্বাস অবধি থাকে। আসসালামু আলাইকুম, আমি তানিয়া তুলি। দেশ ও দেশের বাইরে, কাছে ও দূরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আরও একটি ছুটির দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। সকালে ঘুম থেকে উঠে একদম ব্যস্ততার সাথে দিনটা শুরু করে ফেলেছি। তো ছুটির দিন, এটা আজান টিউলিপের বাবার জন্য, কিন্তু আমার জন্য তার ছুটির দিন না। আমার প্রতিদিনটা যেভাবে কাটে তার চেয়ে আরও ব্যস্ততাময়ভাবে আমার ছুটির দিনটা কাটে। তো আজকে সকালে আজান বাবা বাজার থেকে মাংস আর কলিজা এনেছে। তো আজকে আমি কলিজা রান্না করব দুপুরে। সকালের নাস্তার ভিডিওটা দেখাইনি, সকালের নাস্তার ভিডিওটা দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। যাই হোক, কিছু আর্টিফিশিয়াল গাছ ছিল আমার কাছে, তো ওগুলো দেখি একটু ময়লা হয়েছে, ওগুলো একটু পরিষ্কার করে নিলাম। ওগুলো পরিষ্কার করে আমি লাগিয়ে নিচ্ছি। এরপর আমি রান্না করতে চলে যাব। শুরুতে যে আমি কিছু কথা বলেছি, আসলে কিন্তু কথাগুলো একদমই ঠিক। যেরকম ছোটোবেলার যে বন্ধুত্ব, ছোটোবেলায় একসাথে বড় হওয়া, একসাথে পড়াশোনা করা, সেই বন্ধুত্ব কিন্তু কখনোই ভোলা যায় না। তো যতই দূরে থাকি, দেখা যায় 1 বছর 2 বছর পরেও যদি দেখা হয়, 12 বছর পরেও যদি দেখা হয়, তারপরেও দেখা যায় যে ওদেরকে দেখলে যেন চোখের পানি আর ধরে রাখা যায় না, চোখ দিয়ে পানি একাই চলে আসে। আসলে অন্যরকম একটা ফিলিংস। যাই হোক, এখন আমি রান্না করতে চলে এসেছি। তো আমি এখানে কলিজাটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর কলিজার উপরে যে একটা পর্দা থাকে সেটা উঠিয়ে ফেলেছি। ধোয়ার পরে আমি কলিজাটা সিদ্ধ হতে দিয়েছি। তো সিদ্ধ করার সময় আমি সামান্য পরিমাণ লবণ আর লেবুর রসও দেয়, আবার লেবুর টুকরাটা আমি এর মধ্যে দিয়েই সিদ্ধ করি। তাহলে দেখা যায় কি, কলিজার যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকে না, তারপর আবার খেতেও অনেক টেস্ট হয় কলিজা। তো যারা এভাবে রান্না করেন, সিদ্ধ করেন আর কি কলিজা, তারা তো জানেন। আর যারা এভাবে সিদ্ধ করেন না, তারা একবার হলে এভাবে সিদ্ধ করে দেখবেন যে কলিজা রান্না করলে তার টেস্টটা অনেক মানে অন্যরকম একটা টেস্ট হয় আর কি। আজকে কলিজা ভুনা করব, সাথে আমি চাইনিজ রেস্টুরেন্টের যে সবজিটা হয়, চাইনিজ সবজিটা, সেই সবজিটাও করব। এখানে আমি খুব অল্প উপকরণে, তারপর আবার খুব সহজ নিয়মে আমি চাইনিজের সবজিটা রান্না করব। তো আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, আর সয়া সস, কর্নফ্লাওয়ার, এগুলো সব কিছু আলাদা করে আমি রেখে দিব। তো আমার কলিজাটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, সেটা কেটে ছোট ছোট টুকরা করে আমি এখানে কলিজাটা রান্না করে নিব। কড়াইতে তেল দিয়ে সব রকমের মশলা দিয়ে আমি এই পেঁয়াজ বাটা বেশিরভাগ সময় দেখে থাকবেন আমি পেঁয়াজ বাটাটা ব্যবহার করে রান্নায়। তো পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, আদা রসুন, হলুদ, মরিচ, ধইনা, লবণ, তো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে আমি মশলাটা কষাবো। সবগুলো মশলা আমি ভালো করে মিশিয়ে কষিয়ে নেব, সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নেব। বন্ধুত্ব আসলে এমন একটা জিনিস যেটা ভাষায় প্রকাশ করা যায় না। আজকে সকাল থেকে হঠাৎ করে আমার সেই ছোটোবেলার বন্ধুদের কথা মনে পড়ে যাচ্ছিল, যাদের সাথে একসাথে বড় হয়েছি, খেলাধুলা করে একসাথে স্কুলে পড়াশোনা করেছি, তাদের সাথে কত নেই স্মৃতি। তো স্মৃতিগুলো মনে পড়ার আর একটা কারণ হলো, সকালে যখন ঘুম থেকে উঠে বারান্দায় গিয়েছি, তখন দেখি বাহিরে একদম কুয়াশা দিয়ে ভরা। তো এই টাইমটা আমরা সবসময় দেখা যায়, তো যেহেতু আমি গ্রামের মেয়ে, তো গ্রামে ধান কাটা শেষ হয়ে গেলে তখন আমরা এই ধানের যে ক্ষেত হয় আর কি, তো ক্ষেতের মধ্যে আমরা সবাই মিলে সকালে একসাথে ঘুম থেকে উঠে রাস্তা দিয়ে হাঁটতাম, বিকেল হলে সেই ক্ষেতের মধ্যে খেলাধুলা করতাম। তো নানান রকমের স্মৃতি মনে পড়ে যাওয়াতে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এরকম বন্ধুত্ব কার কার আছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আজকে অনেক বছর হলো আমার অনেকগুলো বান্ধবীর সাথে দেখা হয় না, দেখা যায় ওরা এক জায়গায় থাকে, আমি এক জায়গায় থাকি। তো নানান রকমের স্মৃতি। আমার কলিজাগুলো ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এটা আরেকটু সিদ্ধ করে নিব। তারপর ভুনা হলে কলিজাটা আমি নামিয়ে নেব। এখন আমি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে এর মধ্যে আদা রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি মাংস, মুরগির মাংস আর কি, তো মাংসগুলো আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে একটু ভাজা করে নেব।
তারপর দিয়ে দিব কাঁচামরিচ আর লবণ। তো মাংসটা আমি আর একটু ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে মাংসের মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিব। এখানে আমি গাজর, বরবটি, তারপর পেঁপে, ফুলকপি, ক্যাপসিকাম, 3 কালারের ক্যাপসিকাম নিয়েছি। তো এগুলো ভালো করে আমি মিশিয়ে নিব। এর মধ্যে পেঁয়াজও দিব। পেঁয়াজটা আমি ছাড়িয়ে রেখেছিলাম 4 টুকরো করে কেটে। তো ভালো করে এগুলো মেশানো হয়ে গেলে তার মধ্যে আমি 2 কাপ পরিমাণ পানি দিব। যেহেতু আমি চিকেনের স্টু আগে থেকে রেডি করিনি। তো আমার মনে হয় এভাবে করে যদি সবজি রান্না করা যায় তাহলে সবজির যে পুষ্টিগুণটা সেটা অটুট থাকে। আর চিকেনের স্টুটা আলাদা করাটা একটা ঝামেলা মনে হয় আমার কাছে। তো আমি সবসময় এভাবে করে সবজিটা রান্না করে থাকি। তো যখন সবজিটা বলক এসে যাবে তখন আমি এর মধ্যে সয়া সস দিয়ে দিব। 3-4 চামচ পরিমাণ দিব আর কি। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে 2 টেবিল না 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি টমেটো সস, হট টমেটো সস যেটা সেটা। তারপর সামান্য পরিমাণ গোলমরিচ দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আর খেয়াল রাখতে হবে সয়া সসটা সবসময় যখন বলক আসবে ঠিক তখন দিতে হবে। আর কর্নফ্লাওয়ার আগে থেকে গুলিয়ে রেখেছিলাম ঠান্ডা পানিতে, তো কর্নফ্লাওয়ারও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বলক উঠিয়ে আবার সবজিটা আমার হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। এভাবে করে সবজি রান্না করে খেয়ে দেখবেন, খুব সহজেও হয় আবার খেতে অনেক মজা হয়। তো যেহেতু কলিজা ভুনা করেছি, সবজি রান্না করেছি, ছুটির দিন, তো পোলাও তো রান্না করতে হবে। তা এখন আমি পোলাও রান্না করে নিব। আমার ভিডিওটি দেখতে দেখতে কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে দিবেন। আর লাইক ও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আপনি যদি এই কাজগুলো আগে থেকে করে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার পোলাওটা রান্না করা হয়ে গেছে। আমি এর মধ্যে একটা গাজর কুচি করে রেখেছিলাম, গ্রেট করে রেখেছিলাম আর কি। তো গাজর কুচিটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে পোলাওটা নামিয়ে নিচ্ছি। পোলাও রান্না করতে সব সময় আপনারা চেষ্টা করবেন সামান্য পরিমাণ লেবুর রস দিতে। লেবুর রস দিলে পোলাওটা ঝরঝরে হয়। আর পারলে 1 টেবিল চামচ চিনিও দিয়ে দিবেন। যাই হোক, আমার পোলাওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আজকের রান্নাগুলো কেমন হয়েছে সেটাও জানাবেন। আমার ভিডিওটা অনেকে দেখেন কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। আর ফেসবুক থেকে যারা দেখেন আমার পেজটিকে ফলো দেন না। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো দিয়ে দিবেন। ছুটির দিনে এক একজনের এক এক রকম আবদার থাকে। তো আমার মেয়ে টিউলিপ বেগুন ভাজা খেতে পছন্দ করে, তাই ওর জন্য বেগুনও ভেজেছি। এখন আমি খেতে দিচ্ছি, সবাইকে খেতে দিব, আমিও খাবো। আপনারা যদি কমেন্টে সুন্দর সুন্দর কথা আমাকে লেখেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। আর খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা একটু বাইরে যাব। এখানে আজান খাওয়া দাওয়া শেষ করে ড্রয়িং করতে বসেছে। সে তার এই পাখির বাসার মধ্যে সারাক্ষণ বসে থাকে, এখানেই তার লেখাপড়া সব কিছু। আজকে আজান একটি ফুল ড্রয়িং করেছে। ফুলটা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানিয়ে দিবেন। বিকেলে আমার আর আজানের আব্বুর একটু কাজ ছিল বাইরে, তো কাজটা শেষ করে আসার সময় দেখি গরম গরম পুরি ভাজা হচ্ছে। তাই ভাবলাম যে বাসায় গিয়ে আর আজকে কোনো নাস্তা তৈরি করবো না, এখান থেকে কিছু পুরি কিনে নিয়ে যাই। এই তো বিকেলের নাস্তায় পুরি আর লাল চা। আজকের মতো ভিডিওটি এটুকুই। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর লাইক ও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর ফলো দিতেও ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।